এগুলো 150-200 গ্রামে ইলিশ মাছ। বন্ধুরা, এটাই হচ্ছে মোহনা সেই ভিউ পয়েন্ট যে একবার হলেও আসতে চায়। নমস্কার বন্ধুরা, আবার একটা সম্পূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে বেরিয়ে পড়েছি দীঘা মোহনা ভিউ পয়েন্ট দেখতে। আর সেখানে আছে দীঘার সব থেকে ব্যস্ততম মাছের আড়ত। চলো বন্ধুরা, আজ গল্পটা শুরু করছি দীঘা বাইপাস থেকে। আর এটাই হচ্ছে সামনে যে দেখছো, এটাই বাইপাস। ডান দিকে রাস্তা চলে গেছে নিউ দীঘা, আর সোজা চলে গেছে মাত্র 500 মিটার হচ্ছে এখান থেকে ওল্ড দীঘা। আর আমরা যাচ্ছি আজকে দীঘা মোহনাতে। এখানেই সামান্য দূরে বাম সাইড দিয়ে চলে যেতে হবে দীঘা মোহনা। এই যাচ্ছি আমরা বাম সাইডে রাস্তা ধরে দীঘা মোহনার দিকে। আর এখানে আমি আমার একটা ভাগনার সাথে যাচ্ছি বাইকে করে দীঘা মোহনায়। দীঘা মোহনাতে যেতে হলে কোনো অসুবিধা নেই। এই রাস্তা ধরে চলে আসলেই, সামান্য আসলেই এখানে দেখতে পারবে টোটো স্ট্যান্ড। এই দেখছো, এখানেই টোটো স্ট্যান্ড। দীঘা বাইপাস থেকে মোহনা দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। দীঘা মোহনাতে পৌঁছাতে হলে সব থেকে প্রথমে পড়বে দীঘার সব থেকে বড় মাছের আড়ত। এটাই শুরু হয়ে গেল মাছের আড়ত। আজকে মাছ আড়তে ব্যবসায়ীদের তেমন ভিড় নেই, আগেকার তুলনা এখন কম দেখছি। এই দাদারা কি কি মাছ নিয়েছে দেখো। এই দেখো কত বড় ইলিশ মাছ। একজন ব্যবসায়ী দাদা ইলিশ মাছ নিয়ে এখানে রেখেছে। এইগুলো 500 করে নিয়ে ডাক হয়েছে। বন্ধুরা, চিংড়ি মাছটা কত বড় দেখো, অনেক বড়। বন্ধুরা, আমি তো এখানে বিকালে এসেছি, আর বিকালে এতটা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু যখন ভোরে এখানে আসা যায় না, তাহলে এখানে মানে যাওয়ার মতন রাস্তাও থাকবে না। এত মাছ আসে এখানে। এখান থেকে এসে ব্যবসায়ীরা আসে নিয়ে যায়, এখান থেকে ডাক হয় সব কিছু মাছ। সব ব্যবসায়ীরা এসে এখান থেকেই নিয়ে যায়, যেখানে যাক না কেন এখানে আগে ডাক হয়, এখান থেকেই সব জায়গায় যায়। বন্ধুরা, আমি তো মোহনাতে বিকালে এসেছি, আর দীঘা মাছ আড়তে আজকে বিকালে এসেছি। এখানে আজকে মাছের আমদানি এত পরিমাণে বেশি নেই, কম আছে। সেই জন্য মাছ সব নিয়ে নিয়েছে। কিছু সংখ্যক ব্যবসায়ীরা মাছ নিয়ে চলে গেছে, আর কিছু সংখ্যক আছে। আর পরপরও মাছ আসছে, তারাও নিবে, বিক্রি হয়ে যাবে। চলো এখন যাচ্ছি মোহনার দিকে, যে মোহনা ভিউ পয়েন্টটা দেখা যায়। আগেকার তুলনা এখন মাছ আড়ত খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সোজা যেতে হবে মোহনা। বোট থেকে মাছ নিয়ে এসে এখানেই লোড হচ্ছে, এখান থেকে সেই মাছ আড়তে কাঁটায় যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এইখানে 3টে ট্রেতে সব লোটে মাছ আছে।
মা কালী ফিশ সেন্টার। তোমরা যদি মাছ নিতে চাও তাহলে এখান থেকেও মাছ নিতে পারো খুব কম দামে। এই ইলিশ মাছটা 800 টাকা। মোহনাতে আসলে নানান মাছ যেমন সস্তায় পাবে, তেমন পার্সেলের ব্যবস্থাও আছে। এখান থেকে এমন সুন্দরভাবে পার্সেল করে দিবে যাতে তোমাদের বাড়ি পর্যন্ত সুন্দর এবং সঠিকভাবে যেতে পারে। বন্ধুরা, এই সেই বোট, এই বোট করে মাছ এসেছিল, আর এখান থেকে মাছ সব নামিয়ে ওই আড়তে যাচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর, দারুণ দারুণ লাগছে। আর এখানে কাকিমা চশমা বিক্রি করছে। আর এখানে আসলে শুধু মাছ নয়, মাছের সাথে সাথে নানা রকমের জিনিসও এখান থেকে পেয়ে যাবে। এই বোটগুলো যে এখন দাঁড়িয়ে আছে, আবার ঠিক ওদের সময় হলে আবার মাছ ধরতে বেরিয়ে যাবে। এখানে ডাব পাওয়া যাচ্ছে, আর এখানে আমড়া মাখা এবং পেয়ারা মাখা। এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে মোহনার লাস্ট ভিউ পয়েন্ট। সুন্দর অসাধারণ লাগছে, দারুণ দারুণ। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি দীঘা মোহনা ভিউ পয়েন্টে। আর এখানে সকালে আসলে খুব সুন্দর সূর্যোদয় দেখা যায়। আর এখন মেঘলা মেঘলা থাকার কারণে সূর্যাস্ত তেমনটা দেখা যাবে না, তবুও এখানে ভিউ পয়েন্ট খুব সুন্দর। এই দাদারা একটা মাছ ধরছে, চিংড়ি মাছ। দেখো, তোমাদের দেখার পরই দেখো। অবশ্যই বন্ধুরা, তোমরা যদি দীঘাতে বেড়াতে আসো, একবার হলেও রাতে কষ্ট করে ঠিক সূর্য উদয়ের আগে চলে এসে এই দীঘা মোহনাতে খুব সুন্দর একটা সূর্যোদয় দেখতে পাবে। দারুণ 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 লাগছে। আমি আর ওই পুরো সামনে যেতে পারলাম না, কারণ ওখানে গেলে ভিজে যাব জলের ঝাপটায়।
এখন জোয়ার হচ্ছে তাই জলের ঝাপটা আসছে। এই জলটা আসছে। আর এখানে আসলে ভাষা নয়, ভাষাহীন অনুভূতি নিতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো হয়ে থাকে একটা লাইক দিবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।